আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 30 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। এখানে বলা আছে পাঠ 7 প্রশোধনের গুরুত্ব। আজকে আমরা এই প্রশোধনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানবো। চলো আলোচনা শুরু করি। উদ্ভিদ জীবনে প্রশোধন একটি অনিবার্য প্রক্রিয়া। একটা প্রশ্ন আসতে পারে শুরুতেই যে উদ্ভিদ জীবনে কি একটি অনিবার্য প্রক্রিয়া প্রশোধন। ঠিক আছে, প্রশোধনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্প আকারে বেরিয়ে যায়। দেখো, প্রশ্ন আসতে পারে কিসের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পরিমাণ পানি বাষ্প আকারে বেরিয়ে যায়। প্রশোধনের ফলে। প্রশোধনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পরিমাণ পানি বাষ্প আকারে বেরিয়ে যায়। এতে উদ্ভিদের মৃত্যু হতে পারে। আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রশোধনকে ক্ষতিকর প্রক্রিয়া বলে মনে হয়। এজন্য প্রশোধনকে বলা হয় উদ্ভিদের জন্য এটি একটি নেসেসারি ইভেন্ট। তবুও প্রশোধন উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। চমৎকার প্রশ্ন, এখানে খেয়াল করো। কাকে নেসেসারি ইভিল বলা হয়? প্রশোধনকে নেসেসারি ইভিল বলা হয়। এগুলো একটা প্রশ্ন। এখানে একটা প্রশ্ন আছে, প্রশোধনকে নেসেসারি ইভিল বলা হয় কেন? এখান থেকে শুরু করে তোমরা এই পর্যন্ত রেখে দিলে হবে। রেখে দিলে হবে, ঠিক আছে। কারণ প্রশোধনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত থাকে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ দেহ থেকে কোন প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেয়? প্রশোধনের মাধ্যমে। তখন উদ্ভিদের পাতায় পানি যা দরকার তার থেকে বেশি হয়ে যাবে, মানে বাড়তি পানিটা প্রশোধনের মাধ্যমে বাষ্প আকারে উদ্ভিদ বের করে দেয়, দিয়ে কি সে চাপ মুক্ত থাকে। সে কথা কিন্তু বলছে যে, ঠিক আছে। প্রশোধনের ফলে প্রশ্বাসের ঘনত্ব বৃদ্ধি পায়। কোনটির ফলে? প্রশ্ন হতে পারে নিচের কোনটির ফলে প্রশ্বাসের ঘনত্ব বৃদ্ধি পায়? প্রশোধনের ফলে প্রশ্বাসের ঘনত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, এবার বুঝে বুঝে ধরে ধরে পড়তে হবে। প্রশ্বাসের ঘনত্ব বৃদ্ধি অন্তঃবিস্রামের সহায়ক হয়ে উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। এটি উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে এবং পাতালতা বজায় রাখে। প্রশ্বাস প্রশোধনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়। পাতা প্রশোধনের ফলে জাইলেম হাইকায় পানির যে টান সৃষ্টি হয় তা মূলরূপ কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষ পরিমাণে সাহায্য করে। মূলরূপ কি খেয়াল করা হয় যে মূলরূপ মানে গাছের শিকড়, যেটাকে আমরা বলি মূল, গাছের মূল বা শিকড় যেটাকে বলি, সেই মূলরূপ বা মূলের কথা বলছে। মূলরূপ কর্তৃক পানি শোষণ উদ্ভিদের শীর্ষে পরিমাণে সাহায্য করে। উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া সালোক সংশ্লেষণ ও শোষণের মতো পরিবেশে তেমন কোনো প্রভাব রাখে না। তবে পানি চক্রকে বাষ্পীভবনে অর্থাৎ ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে প্রেরণ করতে উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া ভূমিকা রাখে। প্রশোধনের ফলে প্রচুর পানি বাষ্প আকারে বায়ুমণ্ডলে পৌঁছায়। চমৎকার প্রশ্ন আছে, করো। নিচের কোনটির ফলে প্রচুর পানি বাষ্প আকারে বায়ুমণ্ডলে পৌঁছায়? প্রশোধনের ফলে প্রচুর পানি বাষ্প আকারে বায়ুমণ্ডলে পৌঁছায়। এই ছিল প্রশোধনের গুরুত্ব। ভালোভাবে রিডিং বুঝে পড়বা এবং নিজের মতো করে লিখবা। এটা মুখস্থ করে খুব লেখার কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে, প্রশোধন কি, প্রশোধনের গুরুত্ব লিখো ও ভূমিকা লিখো। এবার দেখো পাঠ 8 থেকে 10 বলছে পানি ও খনিজ লবণের পরিবহন। আমরা জেনেছি যে উদ্ভিদ মূলরূপের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে।
আমরা দেখছি যে যে উদ্ভিদ মূল রূপের সাহায্যে মাটি থেকে পানি খনিজ লবণ শোষণ করে, এই পানি ও খনিজ লবণের দ্রবণকে কাণ্ড এবং শাখা প্রশাখার মধ্যে দিয়ে পাতা পৌঁছানো দরকার। পানি শোষণ করছে, এটা কি এই পানি এবং খনিজ লবণ কি করতে হবে? দ্রবণকে কাণ্ড এবং শাখা প্রশাখার মধ্য দিয়ে পাতায় পৌঁছানো দরকার, কারণ পাতায় প্রধানত এগুলোকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সালোক তৈরির রসদ হিসেবে ব্যবহার করে। আমাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দেখা যায়, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কোথায় হয়? উদ্ভিদের পাতায় হয়। সেখানে খনিজ লবণ পানি যখন উদ্ভিদের পাতা পৌঁছায় সেখানে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয়। আমার পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে যথা কাণ্ড শাখা প্রশাখায় পাঠিয়ে দেয়। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি হয়, আমার এই তৈরিকৃত খাদ্যটা উদ্ভিদের বিভিন্ন দেহের বিভিন্ন অংশ কাণ্ড শাখা প্রশাখায় পাঠিয়ে দেয়। উদ্ভিদের মূলডোম দ্বারা পানি খনিজ লবণ মূল থেকে পাতা পৌঁছানো এবং পাতা তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে। খেয়াল করো, পরিবহন কাকে বলে? এখান থেকে অর্থ হবে উদ্ভিদের মূলডোম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতা পৌঁছানো এবং পাতা তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে। ঠিক আছে, পরিবহন কাকে বলে প্রশ্ন আসলে এখান থেকে লিখে দিলে চলবে। শোষণের মতো পরিবহন পদ্ধতি উদ্ভিদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এখন পরিবহন বলতে আমরা কি বুঝি? ওই যে পানি খনিজ লবণ পাতা পৌঁছায়, পাতা থেকে আবার খাদ্য তৈরি হয়, সেখানে আবার গাছের বিভিন্ন শাখা প্রশাখা কান্না পৌঁছে দেয়। যেমন এক জায়গা থেকে এক জায়গায় নেয় না, তাহলে আমরা একটা মালামাল যে এক জায়গা থেকে এক জায়গায় গাড়ি ব্যবহার করতে পারি, হাত ব্যবহার করতে পারি। তদ্রুপ এই পরিবহনটাও একটা মাধ্যমে জায়গা মতো পৌঁছায়। এই জন্য আমরা বলি আমরা এক জায়গায় নিয়ে যাই, এটা বলি পরিবহন। কিন্তু এই যে প্রত্যেকটা উদ্ভিদগুলো আছে তাদের খাদ্য তৈরি হয়েছে, অনেক খাদ্যটা কি তার শাখা প্রশাখা পৌঁছাবে, এই যে একটা মাধ্যম গেছে, এইটি এটা পরিবহন। খেয়াল রাখবা। তারপরে জাইলেম ও ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদের পরিবহন ঘটে। এই যে পরীক্ষা প্রশ্ন আসবে, জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদ কি ঘটে? জাইলেম ও ফ্লোয়েম নামক টিস্যুর মাধ্যমে উদ্ভিদের পরিবহন ঘটে। জাইলেম টিস্যু আর ফ্লোয়েম টিস্যু টিস্যুর নাম। ঠিক আছে, এই টিস্যুগুলো কি কাজ করে? উদ্ভিদের পরিবহনে সহযোগিতা করে বা কাজ করে। জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায়। খেয়াল করো, প্রশ্ন আসবে গাছের মূল দ্বারা শোষিত পানি কিসের মাধ্যমে পাতায় পৌঁছায়? জাইলেম টিস্যু দ্বারা। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন। প্রথমে বলছে জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি, মানে মূল মানে কি? শিকড়। আচ্ছা, শিকড় যদি পানি গাছ শোষণ করে, এই পানিটা প্রথমে এই জাইলেম টিস্যুর মাধ্যমে গাছের পাতা পৌঁছায়। মূল দ্বারা শোষিত পানি গাছের পাতা পৌঁছায় কোন প্রক্রিয়ার মাধ্যমে? কোন টিস্যুর মাধ্যমে? জাইলেম টিস্যুর মাধ্যমে। খেয়াল রাখবা। এবং ফ্লোয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয়। ঠিক আছে, তারপরে জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি যখন পাতা পৌঁছায়, পাতা তারপরে খাদ্য সালোক প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। সেই যে তরল খাদ্যটা আছে, এই তরল খাদ্যটা আবার গাছের বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন শাখা প্রশাখায় পরিমাণে সহযোগিতা করে কে? ফ্লোয়েম। পরীক্ষা প্রশ্ন আসবে উদ্ভিদের পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয় কিসের মাধ্যমে? ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে। খেয়াল রাখবা। সুতরাং জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদের পরিবহনের পথ। একটা চমৎকার প্রশ্ন, জাইলেম এবং ফ্লোয়েম হলো কি উদ্ভিদের পরিবহনের পথ? পরীক্ষা প্রশ্ন আসবে উদ্ভিদের পরিবহনের পথ বলা হয় কাকে? জাইলেম ও ফ্লোয়েম টিস্যু কি একত্রে উদ্ভিদের পরিবহনের পথ বলা হয়। ঠিক আছে,
উদ্ভিদ পরিবহন প্রক্রিয়াটি নিম্নলিখিতভাবে সম্পন্ন হয়। উদ্ভিদের মূল রূপ দিয়ে পানি অভিস্রবণ প্রক্রিয়ায় এবং পানিতে যদি খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায়। উদ্ভিদের মূল রূপ দিয়ে পানি অভিস্রবণ প্রক্রিয়ায় এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয়। নিষ্ক্রিয় মানে কি, যেটা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, আর সক্রিয় মানে কি, সেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কাজে অংশগ্রহণ করবে। ঠিক আছে, পদ্ধতিতে সক্রিয় শোষণ পদ্ধতিতে কি জাইলেম টিস্যুতে পৌঁছায়। জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের ঊর্ধ্বমুখী পরিবহন হয়। দেখো, জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের ঊর্ধ্বমুখী পরিবহন হয়, মানে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। ফলের মাধ্যমে পাতা তৈরি খাদ্যরসের উপমুখী পরিবহন হয়। ফলের মাধ্যমে যে খাদ্য তৈরি হয়, জাইলেম টিস্যুর মাধ্যমে খাদ্য সরঞ্জামটা হয়তো পাতা থেকে বসায়, সেখানে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি হয়। সেই খাদ্য আবার ফলের উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবহন করে নিয়ে যায়। উপমুখী মানে কি, দুই দিক কাজ করে, পরিবহনে নিয়েও আসে আবার দিয়েও আসে, এরকম আমরা বোঝায় উপমুখী। পরীক্ষা বাবা উপমুখী প্রক্রিয়া আছে, উপমুখী বিক্রিয়া আছে রসায়নের ভিতরে। উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহনকে বোঝায়। এটা আমরা বলি উদ্ভিদের পরিবহন অথবা সংবহন। যেমন উদ্ভিদের একটা পরিবহন আছে ঊর্ধ্বমুখী আর আছে নিম্নমুখী, এই দুটোকে একসাথে বলা হয় সংবহন বা পরিবহন। ঠিক আছে, মাটি থেকে মূল দ্রবের দ্বারা শোষিত পানি ও খনিজ লবণের দ্রবণ বা রস যে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে পাতায় পৌঁছায়, তা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। এজন্য প্রয়োজন পেপারোমিয়া উদ্ভিদ। এই গাছের কাণ্ড মধ্যশিরা স্বচ্ছ। খেয়াল করো, এখানে বলছে যে মাটি থেকে মূল দ্রবের দ্বারা শোষিত পানি ও খনিজ লবণের দ্রবণ বা রস যে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে পাতায় পৌঁছায়, তা এটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। এজন্য প্রয়োজন কি পেপারোমিয়া উদ্ভিদ। এই গাছের কাণ্ড মধ্যশিরা স্বচ্ছ। পরীক্ষা প্রশ্ন আসতে পারে, কোন গাছের কাণ্ড মধ্যশিরা স্বচ্ছ? পেপারোমিয়া। ঠিক আছে, খেয়াল রাখবা। এই যে দেখো, উদ্ভিদ দেহে পরিবহন অভিমুখী, উপমুখী। ঠিক আছে, এই যে চিত্র এখানে দেওয়া আছে, আশা করি তোমরা যদি ভালোভাবে এই গল্পটা পড়ো তাহলে আজকে জানতে পারবা, বিষয়বনের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবা, প্রশোধনের গুরুত্ব জানতে পারবা, সম্পর্কে। তারপরে আরো অনেক কিছু, অনেকগুলো প্রশ্ন আজকে ক্লাসের ভিতরে লুকায়িত আছে। তোমরা ইচ্ছা মতো ক্লাসটা দেখো, আশা করি ভালো লাগবে। তারপরে পরবর্তীতে আমরা পরীক্ষা আছে পেপারোমিয়া গাছের, সেই পরীক্ষার সময় আলোচনা করবো। ভালো থাকো, সুন্দর করে ইচ্ছা মতো ক্লাসটা দেখো, তাহলে একটা বিজ্ঞানের প্রশ্ন এই জায়গা থেকে হবে। এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথ এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। ভালো থাকো আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।